এবার পরিবর্তন আসছে দেশের ব্যাংক নোটের নকশায়। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। এর পরিবর্তে যুক্ত হবে জুলাই বিপ্লবের গ্রাফিতি। এর পাশাপাশি প্রাধান্য পাবে বিভিন্ন ধর্মীয় স্থাপনা এবং বাঙালি ঐতিহ্য। আগামী 6 মাসের মধ্যে নতুন ডিজাইনের এইসব নোট বাজারে আসবে বলে জানা গেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, 20, 100, 500 এবং 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। আপাতত এই 4 ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা সংবাদ মাধ্যমকে বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূরে গিয়েছে। আশা করছি আগামী 6 মাসের মধ্যে এসব টাকা বাজারে আসতে পারবে। জানতে চাইলে টাকশালের এক কর্মকর্তা বলেন, এখন শুধু টেন্ডার বাকি। টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে আমরা টাকা ছাপা বন্ধ রেখেছি। প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু করা হবে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোট আবার নকশা করা হবে। পরে অন্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ 29 সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর 1। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। কিভাবে নতুন নোট ছাপা হয়? মূলত বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, যা টাকশাল নামে পরিচিত। 1976 সালে প্রতিষ্ঠা পেলেও 1988 সালের জুন মাসে 1 টাকা ছাপানোর মধ্য দিয়ে এই প্রেসের নোট ছাপানো শুরু হয়। ওই বছরের নভেম্বর মাসে সেখানে 10 টাকার নোটও ছাপানো হয়। প্রতিটি নোট ছাপানোর আগে এর নকশা অনুমোদন করে সরকার। সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয়। নকশার চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল। বাংলাদেশ ব্যাংক সবসময় টাকা ছাপায় না। সাধারণত একটি নোট 4-5 বছর চলে, এরপর তা পুনর্মুদ্রণ করা হয়। ছোট মানের নোট বেশি হাত বদল হওয়ায় তা দ্রুত নষ্ট বা ব্যবহার অনুপযোগী হয়। বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ বা উৎপাদন করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রেখে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে যখন নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়, তখনই তা মুদ্রা বা টাকায় পরিণত হয়। তার আগে সেটা টাকা হিসেবে বাংলাদেশ ব্যাংকের মানি সার্কুলেশন রিপোর্টে যোগ করা হয় না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নতুন নোট ছাপাতে কেমন খরচ পড়ে? বাংলাদেশ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুসারে সর্বশেষ 2022-23 অর্থ বছরের নতুন নোট ছাপাতে 38,400 কোটি টাকা খরচ হয়েছে। তার আগের অর্থ বছরে খরচ ছিল 37,400 কোটি টাকা। আর 2020-21 অর্থ বছরে 34,000 কোটি টাকা খরচ হয়েছিল। সর্বশেষ নতুন নকশায় 200 টাকার নোট চালু হয় 2020 সালে। শেখ মুজিবের ছবি ছাড়া সর্বশেষ নোট ছাপা হয়েছিল 2009 সালে। তখন গভর্নরের দায়িত্বে থাকা সালেউদ্দিন আহমেদ, এখন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। ওই সময় ছাপা লাল রঙের 500 টাকা এবং 1000 টাকার কিছু নোট এখনও বাজারে দেখা যায়।